জেলা আছে যে টোটাল 110টার মতো ইটভাটা, তার মধ্যে এবার 10টাতে কোনো কার্যক্রম এখনো শুরু করে নাই বা সম্ভাবনাও এবছর পাচ্ছি না। সব মিলে এবছর আছে 100। তো এই 100-র মধ্যে 30টা আছে পরিবেশগত ছাড়পত্র আছে, বাকি 70টারই ছাড়পত্র নেই। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে 13 আইন অনুযায়ী, ইট খনন নিয়ন্ত্রণ আইন যেটা, 13 আইন অনুযায়ী 1 কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে আমাদের এটা নবায়ন করা বা ছাড়পত্র দেওয়ার কোনো সুযোগ নেই, যার জন্য আমরা নবায়নও করতে পারি নাই। এরকম বহু ভাটা অবৈধ হয়ে গেছে এবং আমরা ধাপে ধাপে এগুলো কমায় আনার চেষ্টা করতেছি। আর র্যাপিডভাবে কাজ করতে পারতেছি না দুটো কারণে। একটা হচ্ছে যে অনেকগুলো ভাটা তারা আবার হাইকোর্টে রিট করছে, মহামান্য হাইকোর্টের রিট মামলা খারিজ না হওয়া পর্যন্ত সেগুলোতেও ব্যবস্থা নিতে পারতেছি না। তো আমরা সবগুলো রিটের জবাব দিয়ে ফেলছি, আশা করতেছি যে খুব দ্রুত রিটগুলো খারিজ হয়ে যাবে। খারিজ হলেই আমাদের ব্যবস্থা নিতে আরও বেশি সুবিধা হবে, আমরা এটা নিয়ে ব্যাপক কাজ করতে পারবো। কাঠ শুধু না, কাঠের সঙ্গে আমরা যেটা সংবাদ পাইছি যে অনেক সময় এই যে আমাদের পরিত্যক্ত জুতো, স্যান্ডেল, টায়ার এগুলোও পোড়ানো হচ্ছে, যেটা আছে আসলে বায়ু দূষণের জন্য এটা একটা মারাত্মক ক্ষতিকারক। শ্যামনগরে এরকম অবশ্য জরিমানা করা হয়েছে, আমরা এগুলো খোঁজখবর নিচ্ছি এবং এই আজকে থেকে শুরু হলো। আমাদের অভিযান শুরু করতে একটু দেরি হয়েছে, তো শুরু হলো এবং এটা কন্টিনিউ চলবে। আমাদের এক্সকেভেটর এসে গেছে, তো এখানে লোকাল কোনো ভাটা মালিক বা লোকাল যারা এক্সকেভেটর ব্যবসায়ী আছে, সাতক্ষীরাতে জানেন যে এরকম এক্সকেভেটর ব্যবসায়ী কম, যার জন্য এটা খুলনা থেকে আনা হয়েছে। তো এটাও চলবে, এটাও আপনারা কাল পরশু বা এই সংবাদগুলো আপনারা পাবেন বা আপনারা দেখতে পারবেন।